যারা রেগুলার 15 মিনিট এক্সারসাইজ করে তারা 26% তার মেজর ডিপ্রেশন থেকে বাঁচার তার চান্স থাকে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। অল ওয়ার্কস অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক্স এ ডাল বয়, এটা আমরা সবাই জানি। সুতরাং জ্যাক সারাদিন কাজ করতো কিন্তু কোনো এক্সারসাইজ করতো না, খেলাধুলা করতো না, তার জন্য সে একটা ডাল বয় হলো। মানে জ্যাকের মানসিক বিকাশের অনেক সমস্যা দেখা দিল। সুতরাং এই যে এক্সারসাইজ, এর যে শারীরিক যে উপকারিতাটা আমরা সবাই জানি, কিন্তু মানসিক উপকারিতাটা এটা আমাদেরকে জানতে হবে। এবার এই এক্সারসাইজের ব্রেনের উপর প্রচুর প্রভাব আছে। একটা স্টাডি বলছে যারা রেগুলার 15 মিনিট এক্সারসাইজ করে তারা 26% তার মেজর ডিপ্রেশন থেকে বাঁচার তার চান্স থাকে। এটা ইউএস স্টাডি। সুতরাং আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি তাহলে আমরা আমাদের ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারি। WHO যেটা রেকমেন্ডেশন, পার উইকে 150 মিনিট আমাদেরকে, মানে 2.5 ঘন্টা মতো আমাদের সপ্তাহে এক্সারসাইজ করা খুব জরুরি। এই এক্সারসাইজ মানে কি শুধু দৌড়ানো? আমরা কি শুধু দৌড়াবো? সবার ক্ষেত্রে তো দৌড়ানো সম্ভব হয় না, অনেকের হাঁটুর সমস্যা থাকে, কোমরের সমস্যা থাকে। সুতরাং আমাদের হাঁটলেই হবে। হাঁটাটাও একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এবং তার সাথে বডি ওয়েট ট্রেনিং বা এগুলো করতে পারলে তো খুব ভালো। এই হাঁটাটা বলা হয় সায়েন্টিফিক্যালি যে ব্রিস্ক ওয়াক, মানে এমনভাবে আপনি হাঁটবেন যে অলমোস্ট দৌড়ানোর মতো। মানে ডেফিনেশনটা হলো যে আপনি যদি পাশের লোকের সাথে ফিসফিস করে কথা বলেন, তিনি যেন কথাটা না বুঝতে পারেন। তবে অলমোস্ট দৌড়ানোর মতো করেই হাঁটতে হবে। এইরকম যদি আপনি সপ্তাহে 150 মিনিট হাঁটেন তাহলে আপনার শারীরিক যে এক্সারসাইজের চাহিদা সেটা পূরণ হবে। এই এক্সারসাইজ আমাদের যে মানসিক এফেক্টগুলো ঘটায় কি করে এই এক্সারসাইজের জন্যে দেখা যায় যে ব্রেনের ডোপামিন, সেরোটোনিন বলে কিছু নিউরোট্রান্সমিটার আছে, বা এন্ডোক্যানাবিনয়েডস বলে কিছু নিউরোট্রান্সমিটার আছে। এই যে নিউরোট্রান্সমিটারগুলো, এগুলো ব্রেনে গিয়ে আমাদের হ্যাপি ফিলিংস বাড়ায়, বা আমাদের যে ভালো লাগা বা আমাদের অ্যাংজাইটি যে কমা, যে আমরা প্রচণ্ড টেনশন বা স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছি, সেইগুলোকে আমাদের কমাতে সাহায্য করে। আরেকটি হ্যাপি হরমোন এন্ডরফিন রিলিজ হয়। এই এন্ডরফিন হচ্ছে আমাদের ব্যথা যন্ত্রণা কমায়, আমাদের মনের স্ট্রেস কমায়, আমাদের মধ্যে আনন্দের অনুভূতি দেয়, আমাদের মুড ভালো করে। এই এন্ডরফিন রিলিজটাও কিন্তু আমরা এক্সারসাইজের মধ্যেই পেতে পারি। সুতরাং এই এক্সারসাইজ তাহলে কী কী বেনিফিট দেয়? আমাদের মানসিক বেনিফিটটাই তো আমরা জানবো আজকে। এই মানসিক বেনিফিট তাহলে এক্সারসাইজ থেকে আমরা কী কী পেতে পারি? এই এক্সারসাইজ আমাদের যেমনি মানসিক চাপ কমায় তেমনি মনোবল বৃদ্ধি করে এবং আমাদের অ্যাটেনশন কনসেন্ট্রেশন বাড়ায়। আমাদের কোনো কাজের যে মনোযোগ আমরা পাই সেই মনোযোগটা বাড়ায়। সেই সাথে আমাদের ঘুম খুব ভালো করে এক্সারসাইজ। বা একটা ইউএস স্টাডি বলছে যে রেগুলার যারা এক্সারসাইজ করে তাদের মধ্যে 43% চান্স কম থাকে যে খারাপ মানসিক স্বাস্থ্যের যে দিনগুলো, যে আমাদের মন খারাপ, ভাল লাগছে না, ইচ্ছা করছে না, এই রকম দিন আমরা 43% কমাতে পারি যদি আমরা রেগুলার এক্সারসাইজ করি। এবং সেই সাথে ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি করে এক্সারসাইজের দ্বারা। এই নিউরোপ্লাস্টিসিটি হলো ব্রেনের নেটওয়ার্ক বৃদ্ধি করা। মানে আমরা ধরুন কোনো অভ্যাস করতে যাচ্ছি, কোনো অভ্যাস নিজের মধ্যে আয়ত্ত করতে যাচ্ছি, তখন আমাদের ব্রেনের মধ্যে ব্রেন নেটওয়ার্কিং হয়, মানে ব্রেনে নতুন নতুন নেটওয়ার্ক তৈরি হয়। এই এক্সারসাইজের জন্যে বা এক্সারসাইজ করার জন্যে এই নিউরোপ্লাস্টিসিটি কিন্তু আমাদের ব্রেনের মধ্যে ঘটে। এছাড়াও এই এক্সারসাইজের জন্যে, এক্সারসাইজ করার মাধ্যমে বা দলগতভাবে এক্সারসাইজ করলে আমাদের পরস্পরের মধ্যে যোগাযোগ বাড়ে, আমাদের মধ্যে সৌহিত্য ভাব বাড়ে, বা আমাদের মানসিক সম্পর্কগুলো বৃদ্ধি পায়, আমাদের সোশ্যাল কানেকশানসগুলো বাড়ে। তার জন্য আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে একটা বড় প্রভাব ফেলে এই এক্সারসাইজ। সুতরাং আমাদের রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে দিনের যে কোনো সময়। অনেকে বলে, ডাক্তারবাবু আমি তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আমি তাহলে কী করে এক্সারসাইজ করব? বা অনেকে বলে আমি তো ভোরবেলা কাজে বেরিয়ে যাই, তাহলে কী করে করব? তাদের ক্ষেত্রে বলি যে আপনি দিনের যে কোনো সময় চাইলে করতে পারেন এবং আপনার দিনের মধ্যে 30 মিনিট, এই 30 মিনিট সময় আপনি রাখবেন আপনার এক্সারসাইজের জন্য, বা অ্যাটলিস্ট হাঁটার জন্যে, বা ওই সময়টা নিজের সাথে সময় কাটানোর জন্য, যে আপনি একা হাঁটছেন এবং নিজের মতো করে ভাবছেন, একটু স্ট্রেস ফ্রি থাকছেন, এবং ওই সময়টায় নিজের একাগ্রতাও বাড়ছে আপনার, এবং আপনার মনটাও অনেক ভালো হচ্ছে। সুতরাং আমরা এই এক্সারসাইজের দ্বারা আমরা আমাদের শারীরিক স্বাস্থ্য যেমন ভালো করতে পারি, তেমনি এক্সারসাইজের দ্বারা আমরা আমাদের মানসিক স্বাস্থ্যেরও অনেক উপকার করতে পারি। এবং অনেক মানসিক রোগ আছে যেগুলো রেগুলার এক্সারসাইজ দ্বারা যেমনি প্রিভেন্ট করা সম্ভব,
তেমনি অনেক রোগ আছে যেগুলো যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার বা সিভিয়ার মেজর ডিপ্রেশন, এই রোগগুলো থেকে আমরা এক্সারসাইজ করার মাধ্যমে এই রোগগুলো থেকে কিছুটা ওষুধের রিকোয়ারমেন্ট কমাতে পারি। আমরা যদি রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকি, আমরা রেগুলার দেখি পেশেন্টদের ক্ষেত্রে যারা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে ওষুধের রিকোয়ারমেন্ট কমতে থাকে, তার এক্সারসাইজ করার জন্য তার ঘুমটা ভালো হয়, মন ভালো থাকে। সুতরাং আমরা চেষ্টা করব এরপর থেকে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট করে এক্সারসাইজ করা বা হাঁটা, আমাদের নিজের সাথে একটু সময় কাটানো, এবং আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে যদি আমরা তাকাতে চাই তাহলে আমাদের রেগুলার এক্সারসাইজটা খুব জরুরি অন্য কাজের সাথে সাথে। ভালো থাকবেন সবাই, চেষ্টা করবেন 30 মিনিট করে এক্সারসাইজ করা, এবং আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ আরও বেশি বেশি করে জানতে পারে, আরও মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিখতে পারে, এবং মানসিক স্বাস্থ্যের যে স্টিগমাগুলো আছে সেই স্টিগমা থেকে বেরিয়ে আসতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।